কিছু কথা বলতে ইচ্ছে করছে। ফেসবুক খুললেই খালি দেবলীনা দেবলীনা দেবলীনা, এবং বর্তমানে সবাই খুঁত ধরতে ব্যস্ত। পুরুষ মানুষেরা খুব রেগে আছে যে টাকার জন্য তোমরা ইয়েকে বিয়ে করেছো, পাইলটকে বিয়ে করেছো, কই টোটোওয়ালাকে তো বিয়ে করনি। অপোজিট পক্ষটা কেউ বলছে না। পাইলট যে, সেও তো টাকার জন্য দেবলীনাকে বিয়ে করেছে। সে তো একটা রোজগেরে নারী ছেড়ে এমনি মানে যে সেলিব্রিটি নয় এমন একটা নারীকে বিয়ে করতে পারতো। সেও তো টাকার জন্য, স্ট্যাটাসের জন্যই করেছে, তাই না? মানে হঠাৎ করে পুরো সমাজটা এরকম পুরুষটা কি করে হয়ে গেল? হ্যাঁ, মানছি দেবলীনার দিদি যে শর্মিষ্ঠা, তার বুকের খাঁজ সে দেখিয়ে যতই ভিডিও করুক, তার কথায় দম আছে। প্রথম দিকে যেগুলো বলেছে সেগুলো সে দাবি করছে যে আমার কাছে তোমার ইয়ে আছে, প্রেসক্রিপশন আছে, সেটা সে দেখিয়ে দিলেই পারে। তাহলে তার বোনের কষ্টটা এতটা খিল্লির পাত্রী মানে খিল্লির জিনিস হয় না। কারণ 78টা ঘুমের ওষুধ খাওয়া মুখের কথা নয়। এবং তারপরে শায়ক 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 প্রথমেই মেয়েগুলো লিখে যাচ্ছে অ্যাকচুয়ালি এরা কেউ শুনবে না, কিছু দেখবে না, কিছু বুঝবে না। মাথায় সিঁদুর আছে, স্বামী আগে, তাহলে স্বামীকে ফোন করলে না কেন? দেবলীনা বলছে যে আমি জানতাম মেসেজের জবাব আসবে না। যে সময় মানুষটা ওষুধ খাবার পর বুঝতে পেরেছে সে ভুল করেছে, একটা জোয়ান মেয়ে, তার একটা বাঁচার ইচ্ছে আসছে, সেই সময় সে এমন একটা মানুষকে ফোন করতে চায়, এমন একটা মানুষকে কন্ট্যাক্ট করতে চায় যে তাকে বাঁচাবে। বুঝতে পারছো? সে কিন্তু বলেছে যে প্রবাহকে ফোন করলে বা মেসেজ করলে আনসার আসতো না। বুঝতে পারছো? তো এই যে মহিলারা হঠাৎ করে অত্যধিক সতী নাম্বার 3 হয়ে গিয়ে বলছে যে আগে স্বামী তারপর কেউ, স্বামীটি জবাব দেবে তবে তো। আজকে শায়ককে বললো, শায়ক নিয়ে গেল, তাই প্রবাহর আশায় বসে থেকে মেয়েটা যদি মরে যেত তাহলে তোমরা সতীত্বের প্রমাণ পেয়ে খুব খুশি হতে। জলজান্ত একটা প্রাণ বেঁচে গেছে, ভালো লাগছে না? দ্বিতীয় কথা, বারবার সবাই বলছে যে তুমি এসে, একজনের ভিডিও দেখে এলাম সোশ্যাল মিডিয়ায়, বাবা কি অ্যাগ্রেসিভ একটি মহিলা, যে তুমি একটি পুরুষকে বদনাম করবে, কি বলছে, কি যেন বলছে, ভাইয়ের গায়ে কলঙ্ক দিচ্ছ। সেখানে দেবলীনা কিন্তু শায়ককে যখন বলছে তখন বলছে ভাই, ভাই আমায় বাঁচা, এই ধরনের কিছু একটা বলছি, ভাই আমি কি বাঁচবো, আমি কি মরে যাব, ভাই বলে কথাটা বলেছে। বুঝতে পারছো? দ্বিতীয় হচ্ছে শায়কের সঙ্গে বন্ধুত্বের লিমিটে থাকা উচিত। লিমিটটা কে ঠিক করবে ভাই? তুমি আমি ঠিক করবো, না দেবলীনার বর, দেবলীনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ঠিক করবে? শায়কের সঙ্গে দেবলীনার 10 বছর ধরে বন্ধুত্ব, এই জিনিসটা তার মানে তার শ্বশুরবাড়ি পরিবারের অজানা নয়। দেবলীনার বিয়েতে শায়ক গিয়ে নেচে এসছে। দেবলীনা এত কথা বলে তার হাজব্যান্ডকে শায়কের কথা বলেনি। দেবলীনা যখন শায়ককে বাড়িতে ডেকেছে তখন ওর হাজব্যান্ড প্রেজেন্ট ছিল, হাজব্যান্ডের অ্যাবসেন্সে তো ডাকেনি। এবার সে শায়ককে নিয়ে কথা বলছে, হাজব্যান্ডের চোখ মুখের অভিব্যক্তি দেখে সবাই কষ্টে মরে যাচ্ছে যে সীমা লঙ্ঘন করে ফেলেছে। কিন্তু সীমাটা তো দেবলীনার স্বামী ঠিক করবে না, তার স্বামী এন্ট্রি দিয়েছে। স্বামী যদি শায়ককে নিয়ে প্রবলেম করতো তাহলে শায়ক দ্বিতীয়বার আসতে পারতো না। একবার নয়, বহুবার দেখেছি আমি দেবলীনা রিলে শায়ককে। এই যে আমি লিনে বলে ফেললাম, এইরকমই কিছু মানে অদ্ভুত লটাচ্ছ এইরকম করে যে ছোট ড্রাইভার সে বলেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে এই ড্রাইভারের মানসিক যে উচ্চতা রয়েছে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের নেই। একটা ড্রাইভারের মানে ভাষার যে অস্বচ্ছতা, সেইটা নিয়ে খিল্লি করতে বসে যাচ্ছে। দেবলীনার ব্যাপারটা নিয়ে যত খিল্লি করবে তত বেশি পয়সা, তত বেশি তোমার লাইভে লোকে যোগদান করবে এবং তত বেশি পয়সা কামাতে পারবে। এটাই হচ্ছে সমাজের আসল রূপ। সমাজের নোংরামো, একটি মেয়ের কষ্টকে তারা নোংরামোর পর্যায়ে নিয়ে এসছে। দেখো, প্রবাহ আসেনি, তারপর শর্মিষ্ঠা মুখ খুলেছে। এই লাইনটি তুমি যতই বলো কেউ শুনবে না। আমি 2 বছর ধরে এই নারী নির্যাতনের বিরুদ্ধেই তো প্রতিবাদ করে আসছি, কেউ শুনছে কি আমার কথা? এই তো, যার জন্য আমার ভিউও বেশি হচ্ছে না, কিন্তু তাতে কি আছে? মানুষ হিসেবে আমি নিজের কনসেন্সের কাছে পরিষ্কার। কিছু লোক আছে যারা টাকা পেলেই ধন্য হয়ে যায়, আমি ঠিক সেই ক্যাটেগরিতে পড়ি না। বললে তো আমি ফেসবুক দেখে এলাম সবাই তো প্রবাহ সাপোর্ট করছে, কিন্তু আমি মন থেকে সাপোর্ট করতে পারছি না। কারণ কি, শায়কের হয়ে অনেকেই পোস্ট লিখছে। ওই একটি পোস্ট আমি কমিউনিটিতে দিয়েছি, মেয়েটির নাম দিয়ে আমি মনে করতে পারছি না এখন। শায়কের সঙ্গে দেবলীনার প্রচুর গান রয়েছে। এই তো অলিরও কথা শুনে এলাম। তারপরে ওই যে বাবা ভুলেও যাই, 2খানা ভিডিও দেখে এলাম, খুব সুন্দর সুন্দর পপুলার ভিডিও, যেখানে শায়ক হিরো, দেবলীনা হিরোইন। যারা পাইলট লেভেলে কাজ করে তারা এই হিরো হিরোইনের ব্যাপারটা খুব ইজিলি নেয়। এটা দেবলীনার প্রফেশন এবং বাড়িতেও যাতায়াত থাকে। লিমিটটা কিন্তু দেবলীনার স্বামী ঠিক করবে এবং করেছে। লিমিটটা নিয়ে যদি প্রবলেম হতো তাহলে আরো আগে সংসার ভেঙে যেত। কারণ প্রবাহর মুখ তো কম নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় দেবলীনাকে বাংলাদেশি বলে টন্ট করছে। মুখ তো কম নয়, তাহলে শায়কের সামনেই বলে দিত খারাপ কথা, তাই না? শুধু তাই না, দেবলীনা শ্বশুর বাড়িতেও শায়ক গেছে, সেগুলো নিয়ে প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে না। প্রবাহ প্রথম দিকে ইন্টারেস্টেড ছিল, 7 মাস পরে ওরা ইন্টারেস্ট নেই, যার জন্যই প্রবাহর বাবা রেজিস্ট্রিটা করায়নি। দেখো, যেগুলো ফাঁক আছে না প্রবাহর তরফ থেকে, যেগুলো দোষ, সেইগুলো কিন্তু কেউ হাইলাইট করছে না। কি অদ্ভুত! অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সমাজের মেয়েরা মেয়েদের দোষ দিতে অভ্যস্ত, তো মেয়েদের দোষ দিয়ে নিজের গায়ে বিরাট বড় সতীত্বের তকমাটা আটকে নিচ্ছে। দেখো আমি কত বড় সতী, আমি মরার সময় কিন্তু স্বামীকেই ডাকতাম।
দেখো তারপর যদি ভগবান না করেন এরকম ঘটনা হতো না, প্রথমে পাড়ার ওয়াচম্যানকে ফোন করতো, কারণ স্বামী যদি অ্যাভেলেবেল না হয় তাহলে কি প্রাণটা দেবে বেঘরে? যেখানে আমরা জানি যে দেবলীনা বলছে প্রবাহ আনসার ব্যাক করবে না, প্রবাহ সুইগিতে খাবার খাচ্ছে, এটা দেবলীনা সায়ককে দেখিয়েছে, এবং কথাটা দেবলীনা প্রেজেন্সে সায়ক বলছে তার ব্লগে, সে তো বলবেই, সে তো ব্লগার। দেবলীনা তাকে যদি অ্যালাউ করে, হসপিটাল কর্তৃপক্ষ যদি অ্যালাউ করে, সে ব্লগ করবে না কেন? সে তো ব্লগার। সেখানে সে বন্ধুত্বর জন্য বিক্রি করবে না কেন? বিক্রি করবে অমুক তমুক বলা হচ্ছে, সমস্ত ফেসবুকে কমেন্ট দেখে এলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তো ব্লগার, সে তো তার কাজ করছে। দেবলীনা আপত্তি করলে সে করতো না, হসপিটাল কর্তৃপক্ষ আপত্তি করলে করতো না। বুঝতে পারছো? বন্ধুত্বের সংজ্ঞা ঠিকই বলেছে সায়ক, বন্ধুর একটা সংজ্ঞা থাকে। সায়কের কথাগুলো আমার খুবই ঠিক লেগেছে। আজকে নন্দিনী ভট্টাচার্যের কথা কিন্তু আমার ঠিক লাগেনি। নন্দিনী ভট্টাচার্য বলছেন উনি তো স্বাভাবিক ওই জায়গাটাতেই অ্যাটাক করবে, মহিলারা ওই জায়গাটাতেই অ্যাটাক করছে, কারণ তাদের বাড়িতে হয়তো বন্ধু ব্যাপারটা অ্যালাউড হয় না। পুরুষ কেন, মহিলা বন্ধুই। কোনো শ্বশুর বাড়িতে ছেলের বউয়ের মহিলা বন্ধু কটা শাশুড়ি এন্টারটেন করে? পুরুষ তো দূরের কথা। বুঝতে পারছো? সুতরাং সেই সমস্ত মহিলারা গায়ের ঝাল মেটাবে, এবং তাদেরকে দলে নিয়ে ভিডিও করতে পারলে বিশাল ভিউ পেতাম গো, কিন্তু পাচ্ছি না। ওটা আমার মতামত নয়। কারণ হচ্ছে কি জানো, প্রত্যেকটা মানুষকে তার স্ট্যান্ডার্ড, তার কাজের জায়গা দেখে বিচার করতে হয়। আজকে যেমন তোমার সিনেমা আর্টিস্টরা, তোমাদের আগের দিনও একটা উদাহরণ দিয়েছিলাম, আমি পডকাস্ট দেখে এসেছি। কিসিং সিন রয়েছে রণবীর কাপুরের সঙ্গে, বেড সিন রয়েছে, কিন্তু রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাট এসে রশ্মিকা মান্দানাকে জড়িয়ে ধরলো, কারণ ওদের লেভেলে চলে। তোমার এদিকে যেমন রণবীর কাপুর তোমার কিসিং সিন করছে রশ্মিকার সঙ্গে, ওদিকে আলিয়া ভাটও তোমার হাজব্যান্ড ওয়াইফের রোল করছে তোমার বিকি কৌশলের সঙ্গে। এরা এই ব্যাপারটা জানে যে কতটুকু কাজের জন্য এবং কতটুকু রিয়েল। দেবলীনার বন্ধুত্ব সায়কের সঙ্গে, এটা তোমার দেবলীনার স্বামী জেনেই, শ্বশুর বাড়ির লোক জেনেই কিন্তু বিয়েটা দিয়েছিল, এবং লিমিটটা দেবলীনার স্বামী ঠিক করেছিল, যার জন্য দেবলীনার বাড়িতে সায়ক এন্ট্রি পেয়েছে। বুঝতে পারছো? তো সেইগুলো প্রবলেম হলে, এইগুলোই যদি প্রবলেম হতো, তাহলে 2 মাসের জন্য বার করে দিল, ভাদ্র মাসে বার করে দিল, ঠিক আছে। তারপর ডেকে নিল কেন? ডেকে কেন নিল? দেবলীনার চরিত্রের যদি দোষ থাকতো, কেউ তো বলতে পারছে না। দেবলীনা পাড়ার লোক বলছে না, শ্বশুর বাড়ি পাড়ার লোক বলছে না। শুধু তাই নয়, দেবলীনা রিল দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসছে, প্রচুর আসছে, ফেসবুক তো বটেই, তোমার ইউটিউবেও আসছে। দেবলীনা প্রবাহর হয়ে কত প্রতিবাদ করেছে দেখেছো? এটা সন্দেশটা কিন্তু বলছে, ভাই সন্দেশটার বুকের খাঁজ যতই দেখো, ওই রকম নোংরামি নষ্টামো করে কোনো লাভ নেই। ওগুলো নষ্ট মেয়েদের লক্ষণ, যারা ওয়াইটিতে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করে, খেললি করে। আসল বক্তব্যটা হচ্ছে, তোমরা একটা জিনিস দেখো, দেবলীনা ফেসবুকে বলেছে কি, কোথায় বলেছে, ওর বোধহয় ওয়াইটি ইউটিউব চ্যানেলেই ও বলেছে, ও যে এই জিনিসটা আমি ভালো নেই ইউটিউব চ্যানেলে বলেছে, এটা প্রবাহকে বাঁচিয়ে দিয়েছে। এই অ্যাঙ্গেলটা তোমরা কেউ দেখছো না। এই অ্যাঙ্গেলটি যদি না থাকতো, তাহলে আজকে বধূ নির্যাতনের দায় প্রবাহ আড়ালে যেত, বাড়ির আড়ালে যেত, গারদের আড়ালে। আর একটা কথা অনেকেই বলছে, যে গায়ে হাত দেয় তার কাছে কেন ফিরে যাবে? ওটাই তো ভালোবাসা গো। এখানে বুকে হাত দিয়ে মেয়েগুলো বলছো, তারা প্রত্যেকেই কখনো না কখনো স্বামীর কাছে কোনো রকম আঘাত পাওনি, বা একটা চড়থাপ্পড় খাওনি। বুকে হাত দিয়ে বলো দেখিনি। একজন লিখেছে, আর আজকালকার মেয়েরা সহ্য করে না, তারা বেরিয়ে আসে। রোজগারে মেয়ে মার খেয়ে কেন পড়ে থাকবে? তাই নাকি? সব ক্ষেত্রে এটা হয়? রোজগারে মেয়ে মার খেয়ে কেন পড়ে থাকবে? সব ক্ষেত্রে এটা হয়? কত রোজগারে মেয়ে তোমার হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে পড়ে থাকে। মেয়েদের রোজগারটা মেয়েরা ভোগ করতে পারে? তো যাই হোক, দেবলীনার মায়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি বলছেন যে ওরা হানিমুনে গেছে, সেখানে নাকি দেবলীনা ব্যস্ত ছিল, দেবলীনার মা বিজি ছিল কাজে, দেবলীনার ফোনটা তুলতে পারেনি। পরে যখন ফোন করেছে, তখন দেবলীনার বর পাশে ঘুমোচ্ছে, দেবলীনা ফিসফিস করে কথা বলছে। তারপর যখন বাড়ি এসছে, দেবলীনার কপালে কাটা দাগ ছিল। দেবলীনা ওর মায়ের কাছে কিন্তু বলেনি। ওর মা নানা রকম ভাবে খুঁজে পরে এদিক ওদিক থেকে জানতে পেরেছে প্রবাহ ওকে থাপ্পড় মেরেছিল বা কিছু একটা করেছিল, যার জন্য মাথায় কাটার দাগ পড়ে গেছিল। এইবার এরা বলছে, পুরো যে ভিডিওর নিচে পুরো ভর্তি, এতদিন বলেননি কেন? এতদিন বললে তো সংসারটা এতদিনও টিকতো না। এই যে এতদিন অবধি সংসারটা টিকেছে, দেবলীনা সুইসাইড করতে এত দেরি করলো, দেবলীনা সুইসাইড করতে যে এত দেরি করলো অ্যাটেম্প করতে, সেইটা হতো না এতদিন বললে। ওই তো বাড়ি থেকে 2 মাস তাড়িয়ে দিয়েছিল, তখনও তো ওরা কিছু বলেনি, কারণ তখনও আশা ছিল। প্রবাহ যখন সুইসাইড অ্যাটেম্পটের পর এলো না, তখনই ওরা ফিরে তাকালো, তখনই ওরা বুঝলো যে সম্পর্ক আর জড়বে না, তখন ওরা মুখ খুললো। তখন ওদের মনে হচ্ছে আমাদের মেয়েটা কত সহ্য করেছে, আমাদের বলা উচিত, কারণ সে সেলিব্রিটি।
সে পুরো একটা সেলিব্রিটি। প্রবাহরা বলছে না তা নয়, প্রবাহদের তরফ থেকে বেশ কিছু দর্শক বলছে, আমার মনে হচ্ছে ওদের লোক। যেমন আলপনা চক্রবর্তী বলে একটি মহিলা অকথ্য লিখে যাচ্ছে দেবলীনার নামে, অকথ্য লিখে যাচ্ছে। একটি মহিলার পোস্ট আমি কালকে দিয়েছি, সঙ্গীতা রয়। আমার মনে হচ্ছে দেবলীনাটাই বদমাস। দেবলীনার মুখ দেখে তোমাদের কারণ মনে হচ্ছে দেবলীনা বদমাস? সবার জন্য করছে, সেটা তো ভিডিওতে দেখিয়েছে। নন্দিনী ভট্টাচার্য বলছেন এগুলো দেখানো কি উচিত? তাহলে সব ব্লগারকে আটকাও। শুধু দেবলীনা তার স্বামীকে গিফট দিয়েছে শুধু সেইটুকু আটকালে হবে? তাহলে সবারটা আটকাও। পুরুষের স্ত্রী বন্ধু থাকা আপনারা অ্যালাউ করবেন তো? কেন করবে না? পুরুষের স্ত্রী বন্ধু থাকে না? প্রবাহ ব্লগ করলে হয়তো আমরা দেখতে পেতাম এয়ার হোস্টেস বন্ধু ওদের। দেবলীনার ব্লগে আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কথা, সায়কের ব্লগে দেবলীনা রীতিমতো আসে। এইগুলো সব নিয়েই আমার যেটা জ্বলন্ত প্রশ্ন, এইগুলো সব নিয়েই কিন্তু বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রীর মনোমালিন্য হলেই বা দেবলীনা সুইসাইড অ্যাটেম্প করেছে, সেখানে স্বামী একবার দেখা করতে যাবে না? সে সুইগি থেকে খাবার আনিয়ে খাবে? এক জায়গায় বলছে স্বামীকে রাস্তায় নামিয়ে এনে এখন এক্সপেক্ট করছে সে দেখা করতে যাবে। না গো, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। রাস্তায় নামিয়ে আনার আগে এক্সপেক্ট করেছিল সে দেখা করতে যাবে। যখন দেখলো স্বামীটা কিছুতেই আর আসছে না, সে সুইগি থেকে খাবার নিয়ে খাচ্ছে, তখন ওর বুক ভেঙে গেছে। এবং এই বুক ভাঙাটা সহ্য করতে পারেননি দেবলীনার মাস, তখন তিনি মুখ খুলেছেন। এতদিন কিন্তু কিছু বলেননি। বুঝতে পারছো? দেখো, আসল কথাটা তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু আমরা তবু দেবলীনার ব্লগে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। তোমার প্রবাহর অ্যাটিটিউড শেষের দিকে চেঞ্জ হয়েছে। প্রথম দিকে একটা লাভি ডাভি কাপল থাকলেও শেষের দিকে চেঞ্জ হয়েছে। আর প্রবাহকে হিরো কিন্তু দেবলীনাই বানিয়েছিল, সেগুলো মানে মাইন্ডেড। আর যে সমস্ত মানুষরা বলছে প্রবাহ তুমি খুব ভালো, একজন তো কি বড় পোস্ট লিখেছে, আমার মনে হচ্ছে প্রবাহর মানে বাড়ির কেউই হবে, যে চমৎকার দাদা, আপনি কোনো প্রতিবাদ করছেন না। প্রতিবাদ করবে কেন? তারা রেজিস্ট্রি করতে দেয়নি, তারা বাড়ি থেকে বার করে দিয়েছিল। এই কথাগুলো কি ওই শর্মিষ্ঠার বুকের খাঁজের মাঝখানে আটকে যায়? শর্মিষ্ঠার বুকের খাঁজের মাঝখানে দেবলীনার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো কি আটকে যায়? দেবলীনা হসপিটালে আছে, শর্মিষ্ঠা রিল করছে, সেটা তো আর কিছু করার নেই, তাই সে করছে। জিনিসটা একটু অদ্ভুত, অমানবিক হতেই পারে যে বোনের জন্য যার এত কষ্ট সেটা করছে কি করে, কিন্তু শর্মিষ্ঠা হয়তো বুঝে গেছে আর কিছু করার নেই, এ সম্পর্কতে আর কিছু হবে না। আর একটা কথা যেটা জ্বলন্ত প্রশ্ন আমার এটা মাথায় লাগছে, যে দেবলীনা নিজের কেরিয়ার শেষ করে দিল। কিন্তু এই যে কাণ্ডটা করলো, যেখানে দেবলীনা একটা জায়গায় বলছে আমি আজকে সারা রাতই প্রায় দেবলীনাকেই দেখছি, অনেক কিছু তথ্য আবিষ্কার করছে। দেবলীনা এক জায়গায় বলছে যে আমার অদ্ভুত একটা কাণ্ড হচ্ছে, কথায় কথায় ঠান্ডা লেগে যাচ্ছে, গলা খুসখুস করছে, ইচিং হচ্ছে, পিচটা ধরতে পারছি না, কিন্তু আমি নিজেকে সেই জায়গায় এখনো তুলতে পারিনি যে আমি যাব না বা নখরা করতে পারি। আমার কাছে শো নিয়ে নিয়েছি মানে যেতেই হবে। তো বাকিটা আর আমি শুনিনি, শো সম্বন্ধে কথা বলছে যেখানে। তো এই যে ব্যাপারগুলো, এখানে ও বারবার দেবলীনা শুধু পার্সোনাল নয়, প্রফেশনাল গ্রিভেন্স ও প্রফেশনাল কষ্টও তুলে ধরেছে। সেখানে কিন্তু ও বারবার বলছে যে আমার একটা সংসার আছে, আমায় কাজ করতেই হবে, না কামালে আমার প্রবলেম আছে। তো যেখানে না কামালে ওর প্রবলেম আছে, সেখানে ও কেন কেরিয়ার এইরকম ভাবে সোশ্যাল মিডিয়া পাবলিসিটি বা স্টান্ট করার জন্য দাঁও পে লাগাবে? তবে দেবলীনার একটা জিনিস আমি বুঝতে পারছি না, আত্মসম্মান বিরহিত ভালোবাসা আমার কাছে ভালোবাসা নয়। বুঝতে পারছো তো? তাহলে মা ছেলের সম্পর্ক থেকে তো গভীর সম্পর্ক হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে একটি মাকে যখন সন্তান তোমার অত্যাচার করে বা তোমার ইয়েতে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, সেই মার মনে আঘাত লাগে না? তখন তার আত্মসম্মানে লাগে না? মা ছেলের সম্পর্ক তো আত্মসম্মানে লাগে না? তো পৃথিবীর কোনো সম্পর্কই আমার কাছে আত্মসম্মান বিরহিত সম্পর্ক নয়। তবে আমার সব থেকে খারাপ লাগছে যে ওয়াইটিতে এখন এমন একটা মজা দাঁড়িয়ে গেছে যে দেবলীনার এই সুইসাইড অ্যাটেম্পটা নিয়ে যত খিল্লি করো তত বেশি পয়সা পাবে। কারণ কি? এর কারণও আছে। এর কারণ হচ্ছে ওই 78টা গমের ওষুধ। ওই 78টা গমের ওষুধ হসপিটালে কেন যেতে দিয়েছে, এই কিছু কথা। হসপিটালে কেন যেতে দিয়েছে, এটা কি দেবলীনার দলের দোষ, ওর মা বোনের দোষ, না এটাও কি ওই শর্মিষ্ঠার বুকের খাঁজে আটকে আছে হসপিটালে পারমিশনটা? যেতে দিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি, হসপিটাল থেকে সায়ককে ব্লক করতে দিচ্ছে। আর হসপিটালে শুয়ে শুয়ে ব্লক ছাড়া হচ্ছে, কেন ছাড়বে না? দেবলীনা সেই স্বামীর জন্য বোধহয় আর কষ্ট পাচ্ছে না সেই রকম, কারণ ও তো বুঝেই গেছে সম্পর্কে আর কিছু নেই। তবে হ্যাঁ, প্রবাহ ডাকলে ও ফিরে যাবে, এটা ও বলে রেখেছে, ওর মাকে এবং ওর দিদিকেও বলে রেখেছে, কিন্তু সে তো ডাকছে না, ফোনের অপেক্ষা করছে, করছো। এখন যেভাবে নেটিজেনরা বলছে, আমি জাস্ট কি বলবো, হতবাক হয়ে যাচ্ছি। এখন কেন করবে? ও তো করছিল তখন। এখন স্বামীকে রাস্তায় নামিয়ে এনে এত কাণ্ডের পর ফোনের অপেক্ষা করছো, এখন এত কাণ্ডের পর আর হয়তো করছে না, যার জন্যই তো ওরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় আনছে। তারপর দেবলীনা বিন্দাস ব্লক করছে, বিন্দাস নয়, মনটাও খারাপ আছে বোঝাই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওকে ব্লক করতে এখন যেটা ও করছে, ওকে নিয়ে লোকে ব্লক করছে, ও নিজে তো ব্লক করছে না ক্যামেরা ধরে, ওকে নিয়ে ব্লক করছে, বুঝতে পারছো? কিন্তু
এই জিনিসটার আগে ও ওয়েট করছিল প্রবাহর জন্য। যখন প্রবাহ সুইগি করে খাবার খাচ্ছে, ও হসপিটালে পড়ে আছে, তখন তোমাদের কি মনে হয়? তোমাদের মেয়ের সঙ্গে এরকম হলে, তোমাদের নিজেদের সঙ্গে এরকম হলে তোমাদের কি মনে হতো? যে ধরো ধরো আমাদের বাড়িতে কারোর প্রচন্ড অসুখ, ধরো আমার প্রচন্ড অসুখ, হ্যাঁ, আমার হাজবেন্ড সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে, কিরকম লাগে না? প্রচন্ড অসুখ, তবু একটা কথা বলা যায় যে হ্যাঁ, রেঁধে নেবার লোক নেই, অসুখ হয়েছে, সে একটা সাবস্টিটিউট ব্যবস্থা করেছে। জীবন মরণ সম্পর্ক, যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে গিয়ে তার বর সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। দেবলীনা রাস্তায় নামিয়ে আনার পর প্রবাহের জন্য ওয়েট করেনি, রাস্তায় নামিয়ে আনার আগে ওয়েট করেছিল। যখন প্রবাহ এলো না, তারপরে দেবলীনার বাড়ির লোকেরা মুখ খুলেছে। বুঝতে পারছো? দেবলীনাকে হানিমুনে মেরেছিল প্রবাহ, এটা কি তোমরা জানতে? এখানে সবাই বলছে কাকিমা আপনি চুপ করে থাকুন, আপনি বলবেন না, সংসার ভেঙে যাবে। যে স্বামী এখনো দেখা করতে আসেনি, তার আর সংসার, তার আর সংসার, সে আর সংসার করবে? ওই ব্যাপারটা জানতো বলেই হয়তো ওর বাবার রেস্টই করতে দেয়নি, কে জানে। এগুলো সব বোধহয় ওই শর্মিষ্ঠার বুকের খাঁচা ঢুকে পড়েছে। যাই হোক, তো আমার এই কথাগুলো মনে হচ্ছে, নারী নির্যাতন আমি কোনোদিনই পছন্দ করি না। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে দেবলীনার মা এবং দিদি দুটো কথা বলেছে বলেই দেবলীনার এত বড় যে একটা কষ্ট, সেটা খিল্লির পাত্র হয়ে গেল। এবার নেটিজেনরা এইরকম রিয়াক্ট করছে, সুতরাং ক্রিয়েটাররা তো করবেই, ব্লগাররা করবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে, ফেসবুকে যারা লিখছে তারা করবে, তারা হাওয়ার সঙ্গে যাবে, তো তবে তো ভিউ বেশি। যাই হোক, আমার খুব খারাপ লাগছে। আজকে ইয়েতে দেখলাম, ফেসবুকে দেখলাম, তোমার ওই ড্রাইভারটার কথা নিয়ে খুব প্যাক দিচ্ছে, যে ড্রাইভারটা ওয়েট করছে দেবলীনার সঙ্গে, তার নামটা লাগানো হলো না কেন? একটা ড্রাইভারের যেটুকু সেন্স আছে, এই সমস্ত ক্রিয়েটার বা যারা কমেন্ট করছে তাদের সেটা নেই। একটা ড্রাইভার বোঝে যে কাজের জায়গায় সম্পর্কটা কাজের, ঠিক আছে? কত হিরো হিরোইন তোমার স্বামী স্ত্রীর অ্যাক্টিং বিছানায় পর্যন্ত করে, কিন্তু যে মুহূর্তে কাট হয়ে গেল, তারা দুদিকে চলে গেল। ওই একটা সিনেমা আছে তোমার, ওই কি নাম, রেঙ্গুন বলে একটা সিনেমা ছিল, যেটার পর প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছিল মিডিয়াতে। সেটা হচ্ছে ওই তোমার ওই কঙ্গনা রানাও তার ওই যে কবির সিং এর অ্যাক্টিং যে করেছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কবির সিং এর অ্যাক্টিংটা যে করেছিল, সেই মুখটা মনে পড়ছে, নামটা মনে পড়ছে না, বুঝতে পারছো? নীলিমা আজমির ছেলে, পঙ্কজ কাপুরের ছেলে, কি কাপুর একটা, শাহিদ কাপুর। অথচ ওই রঙ্গন সিনেমায় কিন্তু কিসিং সিনও আছে, অথচ তাদের মধ্যে একটিও মিল নেই। শুধু নয়, তারা রীতিমতো মিডিয়া এসে ঝগড়া করছে। বাড়াবো না গো ভিডিওটা, তাহলে তোমাদের বোর লাগবে। এগুলো লাইভে বলতে পারলে ভালো হতো, কিন্তু লাইভ করা পর্যন্ত এই কথাগুলো মাথায় থাকবে না। বাই।